ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি FM মাহমুদ হাসান, সিভিল ইঞ্জিনিয়ার। আজ আমরা দেখব কিভাবে অটোক্যাডে টাইটেল ব্লক তৈরি করা যায়। আমরা যখন স্ট্রাকচারাল ড্রয়িং বা আর্কিটেকচারাল ড্রয়িং সাবমিট করি, তখন প্রতিটা ড্রয়িংকে একটা টাইটেল ব্লকের ভিতরে নিয়ে তারপর প্রিন্ট আউট দিতে হয়। তাই একটা টাইটেল ব্লক যদি টেমপ্লেট হিসেবে তৈরি করা যায় এবং রাইট ব্লক আকারে সেভ করা যায়, তাহলে ওইটা আমরা বারবার ইউজ করতে পারি। আমার একটি টেমপ্লেট তৈরি করা আছে, সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখি। যে এই যে হোম ইনসার্ট ট্যাবের ভিতরে যাব, যাওয়ার পরে ইনসার্টে যাব, যাওয়ার পরে রিসেন্ট ব্লকে যাব, যাওয়ার পরে এই যে টেমপ্লেট নামে একটা টাইটেল ব্লক তৈরি করা আছে, এটাকে আমি মাউস দিয়ে ক্লিক করে বাইরে টেনে আনবো। টেনে আনলে দেখেন এই যে একটি টেমপ্লেট তৈরি হয়ে গেছে টাইটেল ব্লকের। এখানে কিছু লেখা আছে যেগুলো বাইরে চলে আসছে, সেগুলোকে আমরা যদি জাস্টিফিকেশনের মাধ্যমে আমরা এই নির্দিষ্ট ঘরের ভিতরে নিয়ে আসতে পারি। এটার উপর ডাবল ক্লিক করব, করার পরে এই যে একটা উইন্ডো আসবে, এখানে আমরা টেক্সট অপশন আসছে, এখানে যাব, যাওয়ার পরে জাস্টিফিকেশনে যাব, যাওয়ার পরে মিডল সেন্টারে যাব, যাওয়ার পরে এখন দেখেন কিছুটা বাইরে বের হয়ে গেছে লেখাটা। তাই আমরা এই উইডথ ফ্যাক্টর যদি আমরা 0.65 দেই, তাহলে অ্যাপ্লাই দেই, দেখেন মোটামুটি ভিতরে চলে আসছে। তাহলে 0.60 দিলে আরো ভিতরে এক্স্যাক্টলি যতটুকু দরকার ততটুকু ভিতরে চলে আসলো। এভাবে আমরা এটা যদি আমরা তৈরি করার সময় জাস্টিফিকেশন ঠিকভাবে দিয়ে আসতাম, তাহলে এখন আর বারবার করা লাগতো না। যেমন এটা হয়ে গেল। তারপর লোকেশন অ্যাট্রিবিউটে যাব, যাওয়ার পরে এই লোকেশন থেকে যাব টেক্সট অপশন, এটা দেব, জাস্টিফিকেশনে যাব মিডল লেফটে, এই যে চলে আসলো। তারপরে যাব আবার অ্যাট্রিবিউট, এখান থেকে কনসালটেন্ট থেকে যাব টেক্সট অপশন থেকে মিডল লেফট, এটা যেহেতু বাইরে চলে আসছে, সুতরাং উইডথ ফ্যাক্টর দেব হচ্ছে 0.5। এই তো ভিতরে চলে আসলো। তারপর হচ্ছে আর্কিটেক্ট, এখান থেকে যাব হচ্ছে এই IAB, ক্যাড অপারেটর বা চেকার এডুকেশন, সবগুলো আমরা টেক্সট অপশনে যাই। তারপর হচ্ছে মিডল লেফট করব, তারপর হচ্ছে আবার অ্যাট্রিবিউট, IAB নাম্বার, টেক্সট অপশন, মিডল লেফট, অ্যাট্রিবিউট, ইঞ্জিনিয়ারিং এডুকেশন হচ্ছে মিডল লেফট। এভাবে অ্যাট্রিবিউট, আর্কিটেকচারাল এডুকেশন, এখান থেকে যাব মিডল লেফট, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, চেকার নেম, টেক্সট অপশন, মিডল লেফট, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার, টেক্সট অপশন, মিডল লেফট, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, আর্কিটেক্ট, টেক্সট অপশন, মিডল লেফট, অ্যাট্রিবিউট, IAB নাম্বার, টেক্সট অপশন, মিডল লেফট। দেখেন এখানে এই আর্কিটেক্টের নাম এবং ইঞ্জিনিয়ারের এডুকেশনটা একটু বাইরে চলে আসছে। অ্যাট্রিবিউট, ইঞ্জিনিয়ারিং এডুকেশন, টেক্সট অপশন, এটাকে আমরা দেবো হচ্ছে 0.9, তাও ভিতরে থাকে না। তারপর হচ্ছে 0.8 দিলে ভিতরে চলে আসলো মোটামুটি। এভাবে আমরা প্রতিটি অ্যাট্রিবিউটকে আমরা জাস্টিফিকেশনের মাধ্যমে তার যথাস্থানে নিয়ে আসতে পারি। অর্থাৎ যদি আমরা শুরুতে অ্যাট্রিবিউট অ্যাড করার সময় এটার জাস্টিফিকেশন দিয়ে আসতাম, তাহলে সমস্যা হতো না। একবার এগুলা করার পরে আমরা বারবার এটা কপি করলে বারবার ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখবো যে কিভাবে একটা টাইটেল ব্লক তৈরি করা যায়। দেখি, এটা একটা A3 সাইজের টাইটেল ব্লক। A3 সাইজের হচ্ছে পেপার সাইজ হচ্ছে 16.53 ইঞ্চি বাই 11, আমরা 420 মিলি ভাগ 25.4 ইন্টু 6, 99
0.21 ইঞ্চি, আর হচ্ছে 297 ভাগ 25.4 ইন্টু 6, 70 ইঞ্চি, 99/70। মোটামুটি জাস্ট আমরা একটু বড় করে ড্র করব, তাই আমি দেখলাম A3 পেপার সাইজ অথবা তার মাল্টিপ্লায়ার, এই সাইজে আমি একটা টাইটেল ব্লক তৈরি করব এবং সেই টাইটেল ব্লককে আমরা রাইট ব্লক হিসেবে অ্যাট্রিবিউট অ্যাড করে রাইট ব্লক হিসেবে সেভ করব এবং এটা বারবার ইউজ করব। এজন্য আমাদের ড্রয়িং সাবমিটের জন্য এটা খুবই ইফেক্টিভ হবে। তার জন্য আমি শুরুতে একটা শীট নেব, নেওয়ার পরে এটার ইউনিটসটা চেঞ্জ করব, UNI ইউনিটস, এন্টার দেব। এরপর হচ্ছে লেন্থ হবে ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি, আর ইউনিটস হবে ইঞ্চিতে। তারপর হচ্ছে অ্যাঙ্গেল হবে ডেসিমেল ডিগ্রি, প্রিসিশন 0, যাই হোক। এরপর এটাকে ওকে দেব। তারপর হচ্ছে ড্রয়িং লিমিটস আমরা সেট করতে পারি, দরকার নেই আমরা টোটাল স্ক্রিনের ভিতরে এটা ড্র করি। আর লিমিটস যদি দিয়ে আসি LIMITS লিমিটস, তারপর হচ্ছে 0,0, এন্টার। স্পেসিফাই আপার রাইট কর্নার হচ্ছে যদি আমি 99 ইঞ্চি বাই 70 ইঞ্চি এই সাইজের একটা রেক্টেঙ্গেল ড্র করব, তাহলে আমি এই 00 বিন্দু থেকে এদিকে 99 ইঞ্চি বাই এদিকে 70 ইঞ্চি সাইজের একটা উইন্ডো বা স্ক্রিন আমরা কাজ করার জন্য তৈরি করে নিলাম, লিমিটস করে নিলাম। এই টোটাল স্ক্রিনের ভিতরে মাত্র এই অংশটুকুতে আমার কাজ হবে। একটা রেক্টেঙ্গেল নেব, তার আগে একটা লেয়ার সিলেক্ট করব, লেয়ার তৈরি করব, লেয়ার। এখান থেকে যাব হচ্ছে নিউ লেয়ার থেকে যাব শিট হোয়াইট কালার দিতে পারি, ওকে ফাইন, এটা দেব। আর এটা দেব হচ্ছে টেক্সট, টেক্সট। এটার কালারটা আমি চেঞ্জ করে রেড কালার দেই। আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের কালার আমি যদি ইয়েলো দেই। আমি আপাতত এই 3টা লেয়ার তৈরি করে নিলাম। তারপরে শুরুতে আমি শিট লেয়ারে কাজ করব, এই জন্য যেটার উপরে সিলেক্ট লেয়ার, এই যে রাইট চিহ্ন দেওয়া আছে এটার উপর ক্লিক করব, করার পরে যেটার উপর রাইট চিহ্ন বসে যাবে, বসে যাওয়ার পরে আমরা এই শিট লেয়ারে কাজ করতে পারবো। এটাকে হাইড করে দেব, দেওয়ার পরে একটা রেক্টেঙ্গেল দেব। এটা স্পেসিফাই ফার্স্ট কর্নার, যেহেতু আমি একেবারে ড্রয়িং লিমিট সেট করে আসছি, সুতরাং স্পেসিফাই যেহেতু ফার্স্ট কর্নার আমি 00 বিন্দুতে দিছি, সুতরাং রেক্টেঙ্গেলেরও ফার্স্ট কর্নার আমাকে 00 বিন্দুতে দিতে হবে, 00, এন্টার। তারপর হচ্ছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট 99,70। এই যে আমার একটি রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে। এটা A3 পেপার সাইজের মাল্টিপ্লায়ার, 6 গুণ মাল্টিপ্লায়ার, যাতে আমরা A3 পেপারে প্রিন্ট দিতে গেলে হয় A3 পেপারের একজ্যাক্ট সাইজে তৈরি করতে হবে, অথবা এটার মাল্টিপ্লায়ার তৈরি করে আমরা লেআউটে আমি ড্রয়িং গুলাকে যখন এই লেআউটের ভিতরে ফেলাবো, তখন আমরা এটা প্রিন্টেবল হয়ে যাবে এবং A3 পেপারে প্রিন্ট দিতে পারবো। আচ্ছা, এই জন্য আমি শুরুতে একটা বর্ডার লাইন ড্র করতে হবে, অফসেট ও এন্টার। বর্ডার লাইন আমি যদি দেই হচ্ছে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, 2 এন্টার। একটু বেশি হয়ে যায়, বর্ডার লাইন ও এন্টার, 1.5 এন্টার,
তারপরে এটা ভিতরে অফসেট করলাম, করার পরে এটা দেখি যে এটার ডাইমেনশন 99, এই ডাইমেনশনটা সঠিকভাবে শো করতেছে না। এখান থেকে যাব অ্যানোড, অ্যানোড থেকে যাব হচ্ছে ডাইমেনশন, এই যে এখান থেকে যাব স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড থেকে যাব মডিফাই, মডিফাই থেকে হচ্ছে প্রাইমারি ইউনিটস যাব হচ্ছে ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি, টেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড সিম্বল, টেক্সট হাইট সিম্বল, এটা অ্যাপ্লাই দেব, সেট কারেন্ট, ওকে। ওইটা করার জন্য আগে এই যে টেক্সট নামে আরেকটা প্যানেল আছে, এখান থেকে যাব, যাওয়ার পরে স্ট্যান্ডার্ডে যাব, স্ট্যান্ডার্ড থেকে যাব এটা ফন্ট নেমে যাব টাইমস নিউ রোমান, যাওয়ার পরে এটা টেক্সট হাইট, টেক্সট হাইট দেব হচ্ছে 1.2 ইঞ্চি, দেওয়ার পরে এটা সেট কারেন্ট, ইয়েস, ওকে। এখন দেখেন এখানে ডাইমেনশনের ম্যানেজারে যদি আসি, এই যে স্ট্যান্ডার্ড, এটা মডিফাই, মডিফাইয়ের ভিতরে টেক্সটে যাব, এই যে স্ট্যান্ডার্ড যেটা, এই যে স্ট্যান্ডার্ড নামে একটা টেক্সট ম্যানেজার আমরা সেট করে আসছি, টেক্সট ম্যানেজার থেকে স্ট্যান্ডার্ড নামে একটা টেক্সট ফন্ট টাইপ আর কি আমরা এটা এডিট করে আসছি, সেটা এখানে অটোমেটিকলি যেহেতু এটা সিলেক্ট করা আছে, এটার যে হাইট দিছি 1.2 ইঞ্চি, এই যে সেটা এখানে দেখেন এই যে 1.2 ইঞ্চি আছে। আচ্ছা, এখানে সিম্বল, এখান থেকে অ্যারো সাইজ দেব হচ্ছে 1 ইঞ্চি, তারপরে অ্যাপ্লাই দেব, সেট কারেন্ট, ওকে। এখন আমি দেখি লিনিয়ার, লিনিয়ার থেকে যাব এটা ডাইমেনশন, এই যে 8×96 আর 399 ইঞ্চি, ঠিক আছে। এটাকে আমরা যদি এখন 10টা ভাগে ভাগ করি, এদিকে এটা স্কেলিং যে করব, স্কেলিং করার জন্য, তার জন্য আমরা যাব হোম ট্যাব, হোম ট্যাব থেকে যাব লাইন, প্রথম লাইনটা ড্র করব হচ্ছে শিফট, কিবোর্ডের শিফট চেপে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখানে দেখেন ফ্রম লেখা আসছে, ফ্রমে ক্লিক করব, এই বেস পয়েন্ট সিলেক্ট করব, এখান থেকে টোটাল যেতে 99 ইঞ্চি, এটারে 10টা ভাগ করলে হয় 9.9 ইঞ্চি, তাহলে 9.9 ইঞ্চি, এন্টার। এই যে এখান থেকে শুরু হবে, এটা যেহেতু এখন স্ট্রেট লাইন নাই, এদিকে কিবোর্ডের এফেক্ট ক্লিক করব, করার পরে এটা স্ট্রেট হয়ে যাবে। এটা যেহেতু টোটাল 1.5 ইঞ্চি, তাহলে আমি 1.25 ইঞ্চি লেন্থের একটা স্কেল বা 1 ইঞ্চি লেন্থেরও ড্র করতে পারতাম, -0.25 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি, এটাকে আমরা কপি করব, CO এন্টার, তারপরে হচ্ছে এই বেস পয়েন্ট সিলেক্ট করব, করার পরে এই অ্যারেতে যাব, অ্যারেতে যাওয়ার পরে যদি একটা ড্র করা আছে, আরো 9টা ড্র করতে হবে, তাই 9 এন্টার, তারপর প্রতিটি ডিস্টেন্স হবে 9.9 ইঞ্চি, দেখেন, তারপর এন্টার। এই যে আমার স্কেল তৈরি হয়ে গেছে, মানে 9.9 ইঞ্চি পর আমি এটা টোটাল লেন্থ ছিল 99 ইঞ্চি, এটা 10টা ভাগে ভাগ করলাম। আচ্ছা, এটা এখন 10 ইঞ্চি দেখাচ্ছে, কারণ আমার প্রিসিশন দেওয়া, এই যে ডাইমেনশন, ডাইমেনশন থেকে মডিফাই, মডিফাই থেকে প্রাইমারি ইউনিটস, এই যে প্রিসিশন হচ্ছে 0 ফিট 0.0 ইঞ্চি আর কি, ইঞ্চিতে ফ্র্যাকশন নেয় না, এখন নেবে, ওকে দেব, সেট কারেন্ট ক্লোজ, তারপরে হচ্ছে লিনিয়ার, লিনিয়ার থেকে এখন যদি আমি নেই, তাহলে এই যে 9.9 ইঞ্চি। আবার এদিকে তার বিপরীত ডিরেকশনে হোম ট্যাবে যাব, হোম থেকে যাব লাইন, কিবোর্ডে শিফট চেপে ধরে ফ্রম থেকে এই বেস পয়েন্ট থেকে এদিকে যেহেতু হচ্ছে, এদিকে টোটাল লেন্থ হচ্ছে 70 ইঞ্চি, তাহলে 10টা ভাগ করলে
7 ইঞ্চি পরপর, তাহলে 7 এন্টার। এই 7 ইঞ্চি দূরে একটা বেস পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখানে 1 ইঞ্চি লেন্থের একটা আমি লাইন ড্র করলাম। করার পরে এটাকে কপি করব, CO এন্টার, সিলেক্ট করব, করার পরে বেস পয়েন্ট নেব। বেস পয়েন্ট নেওয়ার পরে অ্যারেতে যাব, অ্যারেতে যাওয়ার পরে নাম্বার অফ আইটেম হবে 9, যেহেতু একটা আইটেম অলরেডি তৈরি করা। যেদিকে ড্র করব সেদিকে কার্সারটা রাখবো, রাখার পরে 7 ইঞ্চি করে আমার এই যেহেতু এই লাইনগুলা 7 ইঞ্চি পর পর এন্টার দেব। দেখেন 7 ইঞ্চি পর পর এই 10টা ভাগ তৈরি হয়ে গেছে। এখন এই যে মিডল ভাগে আমি একটা তীর চিহ্নের মতো একটা লাইন ড্র করব। তার জন্য পলিলাইন নেব। পলিলাইন থেকে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট বা মিড পয়েন্ট, এখানে যাব। যাওয়ার পরে এই যে উইডথে যাব, দেখেন কমান্ড বারে লেখা আছে উইডথ, উইডথের উপর ক্লিক করব। স্টার্টিং স্পেসিফাই স্টার্টিং উইডথ যদি আমি 0 দেই, ওই 0 ফিট 0 ইঞ্চি আছে। এবং এন্ডিং উইডথ যদি দেই হচ্ছে, এটা টোটাল হচ্ছে 1.5 ইঞ্চি, তাহলে এটা এন্ডিং উইডথ যদি দেই 1.2 ইঞ্চি। আর হচ্ছে এটার লেন্থও যদি দেই 1.2 ইঞ্চি। এখানে তীর চিহ্নের মতো, অর্থাৎ মিডল পয়েন্ট সিলেক্টকারী মিডল পয়েন্ট শো করলো এটা দ্বারা। তারপরে সেখানে যদি আগে একটা লাইন ড্র করা আছে সেটাকে আমি সিলেক্ট করব কিবোর্ডের। এটা হচ্ছে লেফট সাইড থেকে ড্রাগ এন্ড ড্রাগ করব। এই তাহলে শুধুমাত্র লাইনটা সিলেক্ট হবে। এটাকে ক্লিক করব, ডিলিট চাপ দেব, তারপর এটা ডিলিট হয়ে যাবে। এটারও মিডল পয়েন্ট একটা পলিলাইন ড্র করব। এই যে মিডল পয়েন্ট, তারপর হচ্ছে স্টার্টিং উইডথ হচ্ছে এই যে এখান থেকে আবার উইডথে যাব কমান্ড বারে। তারপর হচ্ছে স্টার্টিং উইডথ 0, এন্ডিং উইডথ হচ্ছে 1.2, আর এটার লেন্থ হবে 1.2। এন্টার। দেখেন এটারও এদিকেও মিডল পয়েন্ট তৈরি হয়ে গেল। কিবোর্ডের মাউসের লেফট থেকে রাইটের দিকে সিলেক্ট করব। করার পরে এই শুধুমাত্র লাইনটা, অর্থাৎ যেটা সম্পূর্ণভাবে সিলেক্ট হয় সেটা সিলেক্ট হবে। সেটা কিবোর্ডে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আংশিক কোনো কিছু সিলেক্ট হলে ওই অবজেক্টটা সিলেক্ট হয় না। কিন্তু এদিক থেকে যদি আমি যদি লেফট থেকে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, রাইট থেকে লেফটে আসি, তাহলে রাইট থেকে লেফটে আসলে তাহলে অল্প আংশিক কোনো অবজেক্ট সিলেক্ট করলেও ওই অবজেক্টটা টোটাল সিলেক্ট হয়ে যায়। এজন্য কোনো নির্দিষ্ট অবজেক্ট সিলেক্ট করার জন্য লেফট থেকে রাইটে গেলে শুধুমাত্র ওই অবজেক্টটা যদি সিলেক্ট হয় সম্পূর্ণভাবে, তাহলে সেটা ডিলিট হবে বা সিলেক্ট হবে এবং ডিলিট করা যাবে। এখন আমরা এটাকে কপি করব, মিরর করব, MI এন্টার দেব। মিরর করার জন্য এই অবজেক্টগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে মিডল পয়েন্টে ধরবো। তারপরে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এর সোর্স সাবজেক্ট নো। দেখেন এই পাশেও এই স্কেলটা তৈরি হয়ে গেছে। আবার মিরর করব, রিপিট। তারপরে হচ্ছে এই পাশ থেকে এই পাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার বিপরীত বাহুর মিডল পয়েন্ট থেকে 90 ডিগ্রি দূরে আমি একটা সোর্স সাবজেক্ট নো, এটা যখন মিরর করে দেব তখন ওটা বিপরীত পাশেও মিরর হয়ে যাবে। এখন আমাকে এদিকে একটা বক্স তৈরি করা লাগবে। এর জন্য আমি একটা লাইন ড্র করব, শিফট চাপ দেব। ফ্রম এই বেস পয়েন্ট, এটা এখান থেকে কত দূরে, যেহেতু নর্মালি এই টেক্সট বক্সে
5 ইঞ্চি বা 6 ইঞ্চি উইডথ হয়ে থাকে। কিন্তু যেহেতু এটা আমার 6 গুণ মাল্টিপ্লায়ার, আমি টোটাল টাইটেল ব্লকটা 6 গুণ মাল্টিপ্লায়ার আমাদের A3 পেপারের অরিজিনাল সাইজের। এটাকে একটু বড় করে ড্র করি। যদি আমরা এটাকে 20 ইঞ্চি নেই, তাহলে 20 এন্টার। এটা আচ্ছা, আবার লাইন ড্র করব। শিফট থেকে ফ্রমে যাব, শিফট চাপ দিয়ে রাইট কিবোর্ডের রাইটে ক্লিক করলে ফ্রম আসবে। ফ্রমের উপর লেফট বাটনে ক্লিক করে শিফট চেপে দিয়ে ফ্রমে ক্লিক করতে হবে। তারপর আছে বেস পয়েন্ট থেকে 20 ইঞ্চি দূরে একটা লাইন ড্র করব। এই লাইন ড্র হয়ে গেল। একটু বড় করে ড্র করে নিলাম। তারপর দেখি এই হচ্ছে শুরুতে এই যে প্রজেক্ট, এটার ডাইমেনশন হচ্ছে কত? এটা ডাইমেনশন হচ্ছে 2 ইঞ্চি। তারপর হচ্ছে এই এই প্রজেক্টের নেম, এটা 5 ইঞ্চি। ক্লায়েন্ট 2 ইঞ্চি। ক্লায়েন্টের নেম এটা এখানে 5 ইঞ্চি দেওয়া। এরকম করে আমি এটা তৈরি করা আছে। আমি ওইভাবে এই বক্সটা একটু তৈরি করব। যদি এই বক্সটা এখানে 15 ইঞ্চি করে তৈরি করা, হ্যাঁ 15 ইঞ্চি। আমি এটা নিচ্ছি 20 ইঞ্চি দূরে। আমি এখনো শীট লেয়ারে কাজ করতেছি। আমি ইচ্ছা করলে 20 ইঞ্চি দূরেই তৈরি করতে পারি, অথবা একটু 2 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চি সাইজের বক্স তৈরি করি। ও এন্টার। এটাকে অফসেট 2 ইঞ্চি কমায় দিলাম। এটা ডিলিট করে দেই। এখন এই বক্সটার লেন্থ হবে এই যে 1 ফিট 6 ইঞ্চি, বা এটা হচ্ছে 18 ইঞ্চি। এরপরে আবার লাইন নেব, শিফট চাপ দেব, কিবোর্ডে শিফট চেপে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে ফ্রম লেখা আসবে। এই বেস পয়েন্ট থেকে 2 ইঞ্চি নিচে আমি একটা লাইন ড্র করব। এই লাইন, এটা হচ্ছে এখানে আমি প্রজেক্ট লিখবো, প্রজেক্ট লেখাটি লিখবো। তারপর হচ্ছে অফসেট নেব 5 এন্টার। এই 5 ইঞ্চি ধরে প্রজেক্টের এখানে বিস্তারিত বর্ণনা বা নাম লিখবো। তারপর হচ্ছে আবার ও এন্টার, 2 এন্টার। এটাকে 2 ইঞ্চি দূরে, এটা হচ্ছে ক্লায়েন্ট, এখানে লেখা থাকবে ক্লায়েন্ট বক্স। আবার ও এন্টার। আমি যদি ক্লায়েন্টের নাম লিখতে চাই, তাহলে এখানে 4 এন্টার দিলে, এই 4 এন্টার দিলাম। যেহেতু ক্লায়েন্টের নামটা অনেক বড় থাকে না, একটু ছোট করে নিলাম। তারপর হচ্ছে লোকেশন, ও এন্টার, 2 এন্টার। এটারে 2 ইঞ্চি দূরে একটা অফসেট ড্র করলাম। ও এন্টার, 5 এন্টার। লোকেশনের ডেসক্রিপশনটা একটু বড় থাকে, বক্সটা একটু বড় করে নিলাম। তারপরে হচ্ছে ও এন্টার, 2 এন্টার। লোকেশনের পরে আছে দেখে নিই কনসালটেন্ট। এটা হচ্ছে কনসালটেন্ট বক্স। তারপরে হচ্ছে ও এন্টার, 5 এন্টার। 5 ইঞ্চি ধরে কনসালটেন্টের নাম এন্ড অ্যাড্রেস লেখা থাকবে। ও এন্টার, 2 এন্টার। এটা হচ্ছে আর্কিটেক্টের নাম। ও এন্টার, 5 এন্টার। আর্কিটেক্টের নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আইবি নাম্বার লেখা থাকবে এই বক্সে। তারপর হচ্ছে ও এন্টার, 2 এন্টার। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারের নাম বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের নাম। তারপর হচ্ছে ও এন্টার, 5 এন্টার। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আইবি নাম্বার লেখা থাকবে। তারপর হচ্ছে ও এন্টার, 2 এন্টার। এখানে লেখা থাকবে আছে ক্যাট ড্রাফটসম্যানের নাম। ও না, এখানে আছে চেকড বাই, এটা যে চেক করবে তার নাম। তাহলে আবার হচ্ছে ও এন্টার,
5 এন্টার। যে চেক করবে তার নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আইবি নাম্বার। তারপরে হচ্ছে ও এন্টার, 2 এন্টার। এই যে ক্যাড অপারেটরের নাম। তারপরে হচ্ছে এই যে ড্রয়িং টাইটেল। এখানে কি আছে, ক্যাড অপারেটরের নাম, এর জন্য একটা বক্স রাখতে হবে। এখান থেকে মডেলে যাব, ও এন্টার, ও এন্টার, এর নাম। তারপরে হচ্ছে বাকিগুলা একটা আরো বাকি আছে হচ্ছে ড্রয়িং টাইটেল, ড্রয়িং এর নাম, টাইটেল নাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আরো 8টা লাগবে। ও এন্টার, 2 এন্টার, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে যে ক্লায়েন্টের নাম যেটা, এটা হচ্ছে 4 ইঞ্চি রাখছি। আর এখানে এটা হচ্ছে 1 ইঞ্চি, ওটাকে 3 ইঞ্চি করে দেই। এন্টার। এই টোটালটাকে সিলেক্ট করার জন্য এভাবে যাই, যাওয়ার পরে এই এটা হচ্ছে প্রজেক্ট, প্রজেক্টের নাম, ক্লায়েন্ট, ক্লায়েন্টের নাম, এই পর্যন্ত উঠায় দিই। তারপরে সেটা 1 ইঞ্চি উপরে উঠায় দিলে এই যে ক্লায়েন্টের নাম, এটা এখন হচ্ছে 3 ইঞ্চি বক্স হয়ে গেল। আর নিচে এখানে 2 ইঞ্চির আরেকটা বক্স ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখানে আমরা টেক্সট অ্যাড করব, তার জন্য টেক্সট লেয়ারে যাব, যার জন্য এই টেক্সট সিলেক্ট করব, করার পরে এটাকে যে সিলেক্ট, এখানে এটা হচ্ছে নিউ সিলেক্ট লেয়ার আর কি, এটাকে সিলেক্ট করব, এটাকে হাইড করে দেব। দেওয়ার পরে এই অ্যানোটে যাব, অ্যানোট থেকে যাব টেক্সট স্ট্যান্ডার্ডে রাখবো, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড নামে একটা টেক্সট স্টাইল সিলেক্ট করে আসছি। তারপরে সেটা মাল্টিলাইন টেক্সটে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করব, করার পরে এটার নাম দেব প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট। এটাকে একটু জাস্টিফিকেশন করে দিই, একটু নিচে নিয়ে আসি মিডলে নেওয়ার জন্য, আর একটু লেফটে নিয়ে যাই। এই প্রজেক্ট, নিচে প্রজেক্টের ডেসক্রিপশন থাকবে, এটাকে কপি করে CO এন্টার। এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা লোকেশন, এটা হচ্ছে আর্কিটেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে চেকার, এটা হচ্ছে কনসালটেন্ট নামে, এই জন্য এটা। এখানে এগুলো আমি এডিট করি, এটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এটা হবে ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট। এটা হবে লোকেশন, LOCATION, লোকেশন। তারপরে হচ্ছে এটা হবে কনসালটেন্ট, CONSULTANT, কনসালটেন্ট। তারপরে হচ্ছে এটা হবে আর্কিটেক্ট, ARCHITECT, আর্কিটেক্ট। তারপরে হচ্ছে এটা হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ENGR। এটা হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তারপরে হচ্ছে কপি করব, করার পরে এটাকে কপি করি, করার পরে এখানে আসবো,
চেকড বাই, তারপর হচ্ছে ক্যাড অপারেটরের চেকড বাই ক্যাড অপারেটর, তারপর ড্রয়িং টাইটেল, চেকড বাই, তারপর হচ্ছে এটা হবে চেকড বাই CHECKED, চেকড বাই, এই বক্সটা একটু বড় করে নিই, তারপর হচ্ছে আবার কপি করি, করার পরে এখানে এটা হবে ক্যাড অপারেটর, নিচের নাম দেব, এর উপর ড্রয়িং টাইটেল, নিচে ড্রয়িং টাইটেল দেব, এর উপর শিট নাম্বার, শিট নাম্বার, সাবমিশন ডেট, ডেটের জন্য একটা জায়গা খালি রাখা লাগে, তারপর স্কেল, ইউনিটস, রিভিশন, এখানে চেকড বাই, এটা হবে ক্যাড অপারেটর বা ক্যাড ডিটেইলার, তারপর হচ্ছে ড্রয়িং টাইটেল, DWG, ড্রয়িং, TITLE, ড্রয়িং টাইটেল, তারপর হচ্ছে এটা সাবমিশন ডেট, SUB, সাবমিশন, MISSION DATE, সাবমিশন ডেট, ড্রয়িং টাইটেলের পরে শিট নাম্বার, তারপর সাবমিশন ডেট, শিট নাম্বার, সাবমিশন ডেট, এটাকে শিট নাম্বার, তারপর সাবমিশন ডেট, এটাকে মুভ করি, এটাকে কপি করি, এটার নাম দিই শিট নাম্বার, SHET, শিট NO, শিট নাম্বার, তারপর হচ্ছে এটাকে কপি করি, CO, স্কেল, ইউনিটস, রিভিশন, এটা হবে SCALE, স্কেল, এটা হবে ইউনিটস, UNIES, ইউনিটস, তারপরে এটা হবে রিভিশন, REVISION, রিভিশন। এই আমার টেক্সট গুলো অ্যাড হয়ে গেল। এখন আমরা অ্যাট্রিবিউট অ্যাড করব, এটাকে একটু সেভ করে নেই, সেভ পরে করি, একবারে টেমপ্লেট হিসেবে অ্যাট্রিবিউট অ্যাড করে যদি আমি সেভ করি তাও বেটার হবে। এখন তার জন্য এই যে অ্যাট্রিবিউট লেয়ারে যাব, এই যে অ্যাট্রিবিউট লেয়ার, এটার উপর সিলেক্ট লেয়ার করব, তারপরে যেটা হাইট দেব, তারপরে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কিবোর্ডে ATT দিলে অ্যাট্রিবিউট ডেফিনেশন, ওই যে অ্যাট্রিবিউট DEF, এটা দিলে একটা অ্যাট্রিবিউটের একটা বক্স তৈরি করে চলে আসবে। অথবা এই যে হোম ট্যাবের ভিতরে ব্লক প্যানেলে এই যে এখানে অ্যাট্রিবিউট, ব্লক অ্যাট্রিবিউট, এটার উপর ক্লিক করলেও আমরা অ্যাট্রিবিউট, ব্লক অ্যাট্রিবিউট ম্যানেজার এখানে যেতে পারি। এখান থেকে ডিফাইন অ্যাট্রিবিউট, এটা, অথবা ATT ক্লিক করলেও আমরা এখানে ট্যাগ 1 দেই, তারপরে প্রজেক্ট টাইটেল PROJECTTITLE, প্রজেক্ট টাইটেল 1, তারপর এখানে দেব কনস্ট্রাকশন অফ এ 5
FIVE 5 এটা দিই। এখানে এই যে জাস্টিফিকেশনে দেব হচ্ছে মিডল লেফট, টেক্সট সাইজ দেব স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে ওকে দেব, দেওয়ার পরে এখানে বসাবো। একটু নিচে নেমে গেছে, এটাকে একটু উপরে উঠিয়ে দিই। এটাকে কপি করি, সিও এন্টার, এটার উপর ডাবল ক্লিক করি, এটা ট্যাগ দিই 2 পর দেওয়ার পরে এটার অ্যাট্রিবিউট প্রম্পট হবে প্রজেক্ট টাইটেল 2, আর এখানে দেব রেসিডেন্সিয়াল বিল্ডিং, RESIDENTIAL BUILDING, রেসিডেন্সিয়াল বিল্ডিং। দেখেন এটা 2 নম্বর অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে, এবং উপরে থাকবে কনস্ট্রাকশন হবে 5, নিচে হবে রেসিডেন্সিয়াল বিল্ডিং। না হয় এটা আমার এই বক্স পার হয়ে যাবে। আমি এখন এটা কপি করে কাজ করতে পারি, অথবা আবার যদি অ্যাট্রিবিউট ডিফাইন করি ATT, এটা হচ্ছে 3 নম্বর ট্যাগ হবে। এটা প্রম্পট হবে ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট 1। তারপর হচ্ছে এখানে একজন ক্লায়েন্টের নাম ডিফাইন করব। আমি যেহেতু দেওয়ান মোহাম্মদ শাহিনের একটা ড্রয়িং এই টাইটেল বক্সে নিতে চাই, তাহলে DEWAN, দেওয়ান মোহাম্মদ SAHIN শাহিন। এটা জাস্টিফিকেশন দেব হচ্ছে মিডল লেফট, টেক্সট স্টাইল হবে স্ট্যান্ডার্ড, অ্যাপ্লাই, এটা ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানে বসিয়ে দেব, একটু উপরে বসাই, এটারে কপি করি। অনেক সময় ক্লায়েন্ট 2 জন হয়, মালিক যদি 2 জন থাকে তাহলে যাতে আমরা এটা ইউজ করতে পারি, এটার উপর ডাবল ক্লিক করব, করার পরে এটার নাম দেব, ট্যাগ দেব 4, আর এটা ক্লায়েন্ট 2, এটা দেব মিস্টার, আপাতত কিছু দেব না, এটা খালি রাখবো। ওকে, যদি ক্লায়েন্ট 2 জন হয় তাহলে আমি আরেকজনের নাম পরে অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে লোকেশন, তার জন্য ATT অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে এটা ট্যাগ দেব 5, এটা প্রম্পট হবে লোকেশন, LOCATION, লোকেশন। এটা দিই লোকেশন 1, যেমন এটা হচ্ছে এখানে দাগ নম্বর, খতিয়ান নম্বর থাকতে পারে, জেএল নাম্বার, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জেএল নাম্বার, দাগ নাম্বার, এই দুইটা এখানে রাখি, জেএল নাম্বার, দাগ নাম্বার। তারপর হচ্ছে এটাতে মিডল লেফট স্ট্যান্ডার্ড, এটা এখানে বসিয়ে দেই, এটা মুভ করি, এটা কপি করি, সিও এন্টার, এটা ডাবল ক্লিক করি, এটা 6 নম্বর ট্যাগ দিই, এটা লোকেশন 2 দেই, এখানে দিই খতিয়ান নম্বর, খতিয়ান নম্বর। তারপরে চারিটা থাকে মৌজা, MOUZA, মৌজা, এই খতিয়ান নম্বর, তারপরে মৌজা, এটা ওকে দেব। ওকে দেওয়ার পরে এটাকে একটু মুভ করে উপরে উঠাই দিই, তারপরে এটাকে আবার একটু কপি করি, তারপরে এটা ডাবল ক্লিক করি, এটা হচ্ছে ট্যাগ দিই 7, এটা লোকেশন 3,
তারপর হচ্ছে এটা উপজেলা এবং জেলা, যেমন নড়িয়া NARIA, নড়িয়া SHA RIATPEUR। ওকে, এটা হচ্ছে 7 নম্বর ট্যাগ বসে গেল। তারপর হচ্ছে কনসালটেন্ট, এটা কপি করি, এটার উপর ডাবল ক্লিক করি, এটা 8 দিই, এটা হবে কনসালটেন্ট। এটা যেমন আমার মাহমুদ, বিল্ডিং ডিজাইন অ্যান্ড সার্ভিসেস, এটা দিলাম। এটা দেওয়ার পরে এটা কপি করব, সিও এন্টার। এটা 9 নাম্বারটা, কনসালটেন্ট অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস। এটা হচ্ছে ব্যাংক কলোনি রোড, ব্যাংক কলোনি রোড, মেরাজনগর, MERAJNAGAR, মেরাজনগর। কনসালটেন্ট অ্যাড্রেস 1 দেই, প্রম্পট। তারপরে সেটা কপি করে সিও এন্টার। এটা প্রম্পট দেই 10, তারপরে সেটা কনসালটেন্ট অ্যাড্রেস 2, তারপরে হচ্ছে রায়েরবাগ ঢাকা, RAYERBAGS, রায়েরবাগ ঢাকা 1362। এই এটা হয়ে গেল। তারপরে হচ্ছে আর্কিটেক্ট, সিও এন্টার, অথবা অ্যাট্রিবিউট ATT এন্টার। এটা হচ্ছে আমার 10 নম্বর ট্যাগ হয়ে গেছে 11। আর্কিটেক্ট ARCHITECT, আর্কিটেক্ট। SHIKS, শাইক, AHA, আহমেদ, HIMU, হিমু। এটা হবে মিডল লেফট, আর টেক্সট স্টাইল হবে স্ট্যান্ডার্ড। ওকে, তারপর হচ্ছে এটাকে এখানে এই বসিয়ে দেব, মুভ করব, একটু বসায় দিই। এই এটা একটা কপি করি, সিও এন্টার। এটার উপর ডাবল ক্লিক করি, এটা 10 দিই। তারপর হচ্ছে আর্কিটেক্টের এডুকেশন, এডুকেশন। তারপর হচ্ছে BARCS, বিআরক KU, খুলনা ইউনিভার্সিটি। সরি, এটা তো 11 পরে 12 হওয়ার কথা, 12, এটা হবে 12। এটা ক্লিক করি তো এটা চেঞ্জ হয়নি। তারপর হচ্ছে কপি দেব, কপি দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই পেস্ট করব। তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে IAB নাম্বার, IABNO নাম্বার, IAB নাম্বার S044। ডিফল্ট একটা ভ্যালু আমরা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে একটু মুভ করে আরেকটু উপরে উঠাই, এই এটাকে আরেকটু উপরে উঠাই, এই। তারপর একটু 3টাকে কপি করি,
কপি করে এখানে বসিয়ে দেই। বসানোর পরে এটা হবে 14 নম্বর, এটা হবে ইঞ্জিনিয়ার। নাম ডিফল্ট একটা নাম বসাতে হবে, MAHMUDHASAN, মোহাম্মদ হাসান। তারপর এটার উপর ক্লিক করে এটার নাম দিয়ে 15। এটা হচ্ছে ইঞ্জিনিয়ার এডুকেশন, ENGRBSC in সিভিল ইঞ্জিনিয়ারিং DUET। এটা এভাবে ডিফল্ট একটা নাম দিলাম। তারপরে হচ্ছে আইবি নাম্বার, এটার উপরে রাইট ক্লিক করার পরে এখানে নাম দিই 16, ট্যাগ নাম্বার দেব 16। এটা হবে আইইবি নাম্বার, তারপরে হচ্ছে আইইবি নাম্বার M40759। তারপর হচ্ছে আবার কপি দেই, সিও এন্টার। এটা এই তিনটাকে এখানে কপি করে নিয়ে আসি। এটার উপর ডাবল ক্লিক করি, এটা হচ্ছে 17 এক নম্বর চেকার। CSECKE চেকার, মিস্টার এক্স, এটার নাম দিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে 18 নম্বর চেকার এডুকেশন, CSECKER চেকার এডুকেশন। নাম সে MSc করা হতে পারে, না হতে পারে, এখানে অন্য কোনো ইউনিভার্সিটি থাকতে পারে। পরে আমরা এগুলো এডিট করব। এক্সাক্ট যখন এই প্রজেক্টে যে কাজ করে সেটা তখন তার নাম এডিট হবে। এটার উপর ডাবল ক্লিক করব, করার পরে এটা হচ্ছে 19 নম্বর ট্যাগ, আইইবি নাম্বার। এখানে আপাতত 1 2 3 4 5 এই কিছু দিয়ে রাখলাম। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট এন্টার। এটা হচ্ছে 19 এর পরে 20 নম্বর ট্যাগ দেব, ক্যাট ডিটেইলার। নাম ডিফল্ট নেম মোহাম্মদ আল আমিন, KSIKY খাকি। এটা দিলাম হচ্ছে মিডিল লেফট। দেওয়ার পরে এটা ওকে দিলাম, দেওয়ার পরে এখানে বসিয়ে দিলাম। মুভ করবো, মুভ করলাম। তারপরে হচ্ছে ড্রয়িং টাইটেল, সিও এন্টার। এর উপর ডাবল ক্লিক করব, এটা 21 ট্যাগ দেব। এটা উপর DWG টাইটেল, TITLE টাইটেল। যেমন কলাম লেআউট প্ল্যান, এটা হবে ডিফল্ট নেম। তারপরে হচ্ছে কপি করব, করার পরে এটাকে এখানে নিয়ে আসি। এটার উপর ডাবল ক্লিক করি, এটা বাইরে দেই। এটা হচ্ছে শিট নাম্বার, SHEET শিট NO শিট নাম্বার। এটা শিট যেমন স্ট্রাকচারাল শিট নাম্বার 01, একটা ডিফল্ট নাম দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এটাকে কপি করব, সিও এন্টার।
এটা এখানে বসিয়ে দেই। এটা সাবমিশন ডেট, এটা হচ্ছে 23 নাম্বার ট্যাগ, সাবমিশন ডেট, এটা একটা ডিফল্ট ডেট, যেমন আজকে 6 তারিখ, 6/8/2026, এটা দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে এটা কপি করব, করার পরে এখানে বসাবো। এটা স্কেল, এটার উপর ডাবল ক্লিক করব, করার পরে এটা 24 নম্বর ট্যাগ, এটা হচ্ছে স্কেল ডিফল্ট, আমি নট টু স্কেল, নট টু SCALE স্কেল। তারপরে সেটা কপি করব, সেভ এন্টার। এটার উপর ডাবল ক্লিক করব, এটা 25 দেব, এটা ইউনিটস দেব, UNITS ইউনিটস, এটা দেব ইঞ্চি, INCHES ইঞ্চিস, ওকে দেব। তারপরে হচ্ছে সেভ এন্টার দেব। এটার উপর ডাবল ক্লিক করব, এটা সাবডেট দেব, এটা রিভিশন প্রম্পট হবে, রিভিশন REVISION রিভিশন, এটা যদি রিভিশন 1 হয় আর 01। ওকে, এই আমার সমস্ত অ্যাট্রিবিউট এখানে বসানো শেষ হয়ে গেল। এখন এটাকে আমরা আগে ব্লক করতে পারি অথবা রাইট ব্লক হিসেবে সেভ করে রাখতে পারি। WB এন্টার। তারপরে হচ্ছে অবজেক্ট, এটা একটা পিক পয়েন্ট দেব, এই পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করব, করার পরে ওকে এন্টার দেব। নিউ ব্লক না দিয়ে এটা দেই টাইটেল টেমপ্লেট, এটা একটা ড্রয়িং ফাইল হবে। হ্যাঁ, ড্রয়িং ফাইল, এটা ইনসার্ট ইউনিট হবে ইঞ্চি। ওকে, তারপরে সেটা ওকে দেব। দেখেন এখন এই যে এডিট অ্যাট্রিবিউট, আমি যদি রিভিশন 2 হয় তাহলে আরেকটা, যদি আমরা টেমপ্লেটটাকে এখন কাজ করার জন্য ইনসার্ট করতে চাই তাহলে আমি ডিফল্ট যে ভ্যালুগুলো বসিয়ে আসছি, যেমন এগুলো হচ্ছে ট্যাগের প্রম্পট, এই যে ট্যাগ নাম্বারটা রেসপেক্টিভ প্রম্পট, মানে ওই ট্যাগের একটা ডেফিনেশন ছিল, সেটা বাম পাশে আসছে যেগুলো আমি লিখে রাখছিলাম, আর ডান পাশে আসছে হচ্ছে ডিফল্ট যে ভ্যালুগুলো আছে যেগুলো আমি দিয়ে আসছি। হ্যাঁ, সেটা আপাতত আমি ডিফল্ট ভ্যালুটি কাজ করব। কোনো কিছু এডিট করার দরকার হলে, যেমন যদি পরের ড্রয়িং যদি হয় কলাম লেআউট না হয় ফুটিং লেআউট প্ল্যান, তাহলে এখানে ফুটিং লেআউট প্ল্যান লিখবো। তখন শীট নাম্বার যদি 2 হয় তাহলে শীট নাম্বার দেবো 2, 02। আইবি নাম্বার চেক, এটা এটা নর্মালি আইবি নাম্বার, তো এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার আইবি নাম্বার। হ্যাঁ, আর এটা হচ্ছে চেকারের আইবি নাম্বার। এখানে একটা প্রম্পটের ডেফিনেশনটা ঠিক করে আসা উচিত ছিল, এটা পরে ঠিক করা যাবে। এটা হলে IAB নাম্বার, ঠিক আছে। বাকি এই যে নেক্সটে গেলে দেখেন আরো যেগুলা ইঞ্জিনিয়ারের এডুকেশন, ইঞ্জিনিয়ারের নাম, IAB নাম্বার। হ্যাঁ, তারপর হচ্ছে কারণ ওপাশে কি ছিল IAB, এই যে IAB নাম্বার, আর্কিটেক্টের এডুকেশন,
আর্কিটেক্টের নাম কনসালটেন্ট, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 1, কনসালটেন্টের নাম, লোকেশন 3। এই দাগ নম্বর ক্ষতির নম্বর যদি আমরা এখান থেকে বসে আমাদের ওই একজ্যাক্ট ওই প্লেসের দাগ নম্বর ক্ষতির নম্বর যদি থাকে, ক্ষতির নাম্বার মৌজা, তাহলে এখানে এডিট করে দেব। জেল নাম্বার দাগ নাম্বার যদি থাকে এডিট করে দেব। তাহলে এখান থেকে এডিট করে দিলে এই নিচে ঠিকভাবে বসে যাবে। ক্লায়েন্ট 0 মোহাম্মদ শাহিন 1, ক্লায়েন্ট 2 নাই, ক্লায়েন্ট 2 থাকলে বসাইতাম, না থাকলে নাই। প্রজেক্ট টাইটেল কনস্ট্রাকশন হবে 5 স্টোরিড, আর রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা হবে নিচের লাইনে আনার জন্য। আচ্ছা, এগুলা পরে হচ্ছে যখন আমরা একজ্যাক্ট ভ্যালু বসাবো তখন এই ক্ষতির নাম্বার, মৌজা, জেল নাম্বার, দাগ নাম্বার এগুলো বসাবো। এখন আমি ওকে দেব। ওকে দিলে এই যে দেখেন এটা চলে আসছে অটোমেটিক ভাবে। এটার উপর ক্লিক করব, করার পরে এটাকে একটু ভিতরে নিয়ে আসি। এটা এই টেক্সট অপশনে যাই, এটার উইডথ ফ্যাক্টর 1 ইঞ্চি, তো এটাকে আমি 0.8 দিয়ে আসি, অ্যাপ্লাই দিই। তাহলে এই যে একটু ভিতরে চলে আসছে। এটা টেক্সট অ্যাট্রিবিউটে যাই, এখানে দাগ নম্বর, ক্ষতির নাম্বার এই। আচ্ছা, এটা টেক্সট অপশনে আবার যাই, এটা 0.7 দেই। কোনটা? এটা হচ্ছে লোকেশন 1, লোকেশন 2। লোকেশন 2 তে যাব, টেক্সট অপশনে যাব, এটা 0.7 দিয়ে ওকে দেই। একটু ছোট হয়ে আসছে, ওকে। তারপরে হচ্ছে কনসালটেন্ট, অ্যাট্রিবিউটে যাব, যাওয়ার পরে কনসালটেন্ট, এই যে এটার উপর ক্লিক করে টেক্সট অপশনে যাব, এটা দেব হচ্ছে 0.7। এই 0.7 বসে গেছে। এটাকে যদি আরেকটু ছোট করতে চাই তাহলে 0.65 এর ভিতরে চলে আসলো। অ্যাট্রিবিউট, অ্যাড্রেস, এটা টেক্সট অপশনে যাই, এটা 0.7 দেই। এই যে বসে গেছে, নিচেরটা ঠিক আছে। শুধু আরেকটা আছে ইঞ্জিনিয়ার এডুকেশন, অ্যাট্রিবিউট, এখান থেকে যাব হচ্ছে চেকার এডুকেশন, ইঞ্জিনিয়ার এডুকেশন, টেক্সট অপশন, এটা 0.9 দেই। উইডথ ফ্যাক্টর, আর এই যে ভিতরে চলে আসলো। এই মোটামুটি এখন সবকিছু ভিতরে চলে আসছে। ওই কনস্ট্রাকশন অফ এ 5 ওইটাকে প্রজেক্ট টাইটেল 1, প্রজেক্ট টাইটেল A1, 1টার উপর ক্লিক করে টেক্সট অপশনে যাব, 0.95 ওকে দেব। এই যে ভিতরে চলে আসলো। এখন একবার জাস্ট এটা সেভ দেব। এটা ড্রয়িং ফাইল হিসেবেই থাকবে। এটার নাম দেব হচ্ছে টেমপ্লেট, নিউ টেমপ্লেট, তারপর ওকে দেব। এখন আমরা কোনো ড্রয়িং ফাইল অন্য কোথায়, যেমন এটার ভিতরে সনেট বাই নামে যে একটা ড্রয়িং আছে, এখানে আমি যেহেতু এই ড্রয়িং করব, এটাকে আমি ডিলিট করে দিই। করার পরে যদি আমি ওই ব্লকটা নিয়ে আসতে চাই,
ইনসার্ট থেকে যাব এখানে ইনসার্ট রিসেন্ট ব্লক থেকে যাব এই যে টাইটেল টেমপ্লেট, যেটা টাইটেল টেমপ্লেটটা এই যে দেখেন ওইটা। আর এই জাস্টিফিকেশনটা একটু একবার করে নিয়ে এখন ওই যে আমি যখন এটা করছিলাম এখানে এটাকে যদি আমি এখন কপি করি তাহলে জাস্টিফিকেশন একবার করে বারবার কপি করলেই হয়। কিন্তু যদি এই ড্রয়িং এর লিমিটসটা একটু কম, এটা যদি আমি লিমিটস কমায় দিই, অফ করে দিই, LIMITS লিমিটস, এন্টার, তারপরে যে অফ করে দিই, এখন আমি এটা বারবার কপি করতে পারবো। এন্টার, এই বারবার এই কপি করলে বারবার জাস্টিফিকেশনের ঝামেলা নেই। এই কপি করলাম, এই কপি করলাম। এখন জাস্ট এখানে যেখানে প্রয়োজন, যেমন আমার ড্রয়িং টাইটেল শিট নাম্বার, হ্যাঁ এই দুইটাই শুধুমাত্র চেঞ্জ করা দরকার, বাকি সব তো ঠিক আছে। তাহলে আমি এই যে এখানে ক্লিক করব, করার পরে এখানে ভ্যালুটা, যেমন এটা শিট নাম্বার যদি 2 হয় তাহলে শিট 2 হয়ে গেল। এই যে ড্রয়িং টাইটেল এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে ফুটিং লেআউট প্ল্যান, FOOTING ফুটিং লেআউট প্ল্যান, ড্রয়িং টাইটেল শিট নাম্বার, নর্মালি এই দুইটাই অ্যাপ্লাই। ওকে, এই ফুটিং লেআউট প্ল্যান হয়ে গেল। তারপরে এটা হচ্ছে এটার উপর ক্লিক করে ডাবল ক্লিক করার পরে এটা দেই যদি ফ্লোর বিম লেআউট প্ল্যান। তারপরে হচ্ছে এটার এটা শিট নাম্বার দেই, যেমন বা 3 দিলাম আপাতত, অ্যাপ্লাই। ওকে, তাহলে বারবার কপি করি আমি, বারবার এটারই কপি করে আমি ব্লকটা ইউজ করতে পারতেছি। আর এখানে হচ্ছে পাওয়া যায় রাইট ব্লক আকারে যেটা সেভ করছি সেটা আসে, সেটা এখানে প্রথম নিয়ে আসতে হয়। নিয়ে আসার পরে ওইটাকে জাস্টিফিকেশন করে আমার টেক্সট বক্সের ভিতরে বাকি লেখা যাতে নিয়ে আসা যায় ওভাবে জাস্টিফিকেশন করতে হয়। আর হচ্ছে বারবার কপি করতে হয়। এই হচ্ছে টাইটেল ব্লক তৈরি করার নিয়ম এবং এটা ব্যবহারের নিয়ম। যে এখান থেকে যদি আমি এটা কপি করে নিয়ে আসি, এই 3টা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, তারপরে এখানে যাব, তারপরে কন্ট্রোল ভি, এই যে টাইটেল ব্লক, এখানে জাস্টিফিকেশন আকারে যে টাইটেল ব্লক আছে সেগুলো নিয়ে আসলাম। এখন বারবার কপি করে এটা ইউজ করব। এটা যেহেতু জাস্টিফিকেশন করার নাই, এটা ডিলিট করে দিলাম, সেভ দিয়ে রাখলাম। যখন কাজ করব আমি এক একটা ড্রয়িং এই ফাইলের ভিতরে ইনপুট দিব। ইনপুট দিলে হবে কি হবে, এটা তখন যখন আমরা A3 পেপারে প্রিন্ট দেব তখন এই প্রিন্টেবল এরিয়াকে সহজে প্রিন্ট দিলে এটা ভালোভাবে দৃশ্যমান হবে আর কি। আমি প্রয়োজনে এটাকে যদি ব্লক আকারে নেওয়া, এটাকে স্কেল করা যায় কিনা, SC এন্টার, এই যে এটাকে স্কেল করে ছোট বড় করা যাবে। তো ড্রয়িংটা নট টু স্কেল, বাট টেমপ্লেটটা আমি স্কেল করতে পারবো। টেমপ্লেটটা স্কেল করতে পারবো, বাট ড্রয়িংটা নট টু স্কেল। ড্রয়িংটা এক্সাক্ট ড্রয়িংটা বসাবো। টেমপ্লেট যদি বড় হয় আমি এটাকে প্রিন্ট আউট দিলে ওই রেশিওতে ও প্রিন্ট হবে আর কি। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।